হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2023-24 ভূগোলের পেজ 844, 889, 908 এবং 950 শর্ট প্রশ্নের উত্তরগুলি করব। ভূগোলের আগের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো, তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। পেজ 844 বিভাগ কয়ে আছে, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, আবহবিকার ও ক্ষয়ীভবনের প্রভাবে ভূপৃষ্ঠের নিচের স্তর উন্মুক্ত হওয়ার প্রক্রিয়াকে বলে। এর উত্তর হবে নগ্নীভবন। 2 নম্বর প্রশ্ন হলো, হিমবাহ অভ্যুষিত অঞ্চলে বদ্বীপের মতো দেখতে ত্রিকোণাকার ভূমিরূপটি হলো। এর উত্তর হবে কেম। 3 নম্বর প্রশ্ন হলো, বায়ুর চাপ মাপার একক হলো। এর উত্তর হবে মিলিবার। 4 নম্বর প্রশ্ন হলো, কোনটি অদক্ষেপণ নয়? এর উত্তর হবে কুয়াশা। 5 নম্বর প্রশ্ন হলো, কোন নদীতে বান ডাকা দেখা যায়? এর উত্তর হবে হুগলি নদীতে। 6 নম্বর প্রশ্ন হলো, শৈবাল সাগর দেখা যায়। এর উত্তর হবে আটলান্টিক মহাসাগরে। 7 নম্বর প্রশ্ন হলো, নমামি গঙ্গে প্রকল্পটির প্রধান উদ্দেশ্য। এর উত্তর হবে গঙ্গার দূষণ নিয়ন্ত্রণ। 8 নম্বর প্রশ্ন হলো, তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎস হলো। এর উত্তর হবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 9 নম্বর প্রশ্ন হলো, ভারতের নবীনতম রাজ্যটি হলো। এর উত্তর হবে তেলেঙ্গানা। 10 নম্বর প্রশ্ন হলো, গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদ হলো। এর উত্তর হবে কোলেরু। 11 নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত। এর উত্তর হবে আরাবল্লী পর্বত। 12 নম্বর প্রশ্ন হলো, ভারতের গ্রীষ্মকালে উৎপন্ন শস্যকে বলা হয়। এর উত্তর হবে জায়দ শস্য। 13 নম্বর প্রশ্ন হলো, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলে? এর উত্তর হবে পেট্রো রসায়ন শিল্পকে। 14 নম্বর প্রশ্ন হলো, উপগ্রহ চিত্রে কালো রঙের সাহায্যে বোঝানো হয়। এর উত্তর হবে গভীর সমুদ্র। এরপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে শুদ্ধ অশুদ্ধ লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলি মোনাডনক নামে পরিচিত। এটি অশুদ্ধ হবে। 2 নম্বর প্রশ্ন হলো, সূর্য থেকে পৃথিবীতে যে আলো আসে তা ক্ষুদ্র তরঙ্গের। এটি শুদ্ধ হবে। 3 নম্বর প্রশ্ন হলো, ভারতের অরণ্য গবেষণাগার দেরাদুনে অবস্থিত। এটি শুদ্ধ হবে। 4 নম্বর প্রশ্ন হলো, সমুদ্র জলের অনুভূমিক সঞ্চালনকে সমুদ্র তরঙ্গ বলে। এটি অশুদ্ধ হবে। 5 নম্বর প্রশ্ন হলো, কাগজ একটি অজৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ। এটি অশুদ্ধ হবে। 6 নম্বর প্রশ্ন হলো, একটি শুল্কমুক্ত বন্দর হলো কান্ডালা। এটি শুদ্ধ হবে। 7 নম্বর প্রশ্ন হলো, ভারতের নারী পুরুষ অনুপাত সর্বাধিক পশ্চিমবঙ্গে। এটি অশুদ্ধ হবে। এরপরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো, মরু অঞ্চলের শুল্ক নদীখাতগুলিকে ড্যাশ বলে। এর উত্তর হবে ওয়াদি বলে। 2 নম্বর প্রশ্ন হলো, বায়ুর চাপ মাপা হয় ড্যাশ এককে। এর উত্তর হবে মিলিবার এককে। 3 নম্বর প্রশ্ন হলো, ড্যাশকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। এর উত্তর হবে বেঙ্গালুরুকে। 4 নম্বর প্রশ্ন হলো, সোনালী পানীয় বলা হয় ড্যাশকে। এর উত্তর হবে চাকে। 5 নম্বর প্রশ্ন হলো, নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরটি ড্যাশ শহরে অবস্থিত। এর উত্তর হবে কলকাতাতে অবস্থিত। 6 নম্বর প্রশ্ন হলো, ড্যাশ হলো ভারতের বৃহত্তম হিমবাহ। এর উত্তর হবে সিয়াচেন। 7 নম্বর প্রশ্ন হলো, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সমোন্নতি রেখাগুলি ড্যাশ রং দ্বারা দেখানো হয়। এর উত্তর হবে বাদামি রং দ্বারা দেখানো হয়। এরপরে আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, বহিঃবিধত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলে? এর উত্তর হবে ভ্যালি ট্রেন বলে। 2 নম্বর প্রশ্ন হলো, আকাশে মেঘের পরিমাণ কোন এককে মাপা হয়? এর উত্তর হবে অক্টাস এককে। 3 নম্বর প্রশ্ন হলো, পাঞ্জাবের নিচু প্লাবনভূমিকে স্থানীয় ভাষায় কি বলে? এর উত্তর হবে বেড বলে। 4 নম্বর প্রশ্ন হলো, ভারতের কফি গবেষণাগার কোথায় অবস্থিত? এর উত্তর হবে চিকমাগালুরুতে। 5 নম্বর প্রশ্ন হলো, ভারতের একটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম লেখো। এর উত্তর হবে লু। 6 নম্বর প্রশ্ন হলো, প্রাকৃতিক সৌরপর্দা কোন স্তরকে বলা হয়? এর উত্তর হবে ওজোন স্তরকে বলা হয়। 7 নম্বর প্রশ্ন হলো,
ভারতের দীর্ঘতম সড়কপথ কোনটি? এর উত্তর হবে NH44। এরপরে আছে বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। 1 নম্বরে আছে শীতকালীন বৃষ্টিপাত। এর উত্তর হবে করমণ্ডল উপকূল। 2 নম্বরে আছে গ্যাসীয় বর্জ্য। এর উত্তর হবে CFC। 3 নম্বরে আছে ইন্দিরা পয়েন্ট। এর উত্তর হবে ভারতের দীর্ঘতম বিন্দু। 4 নম্বরে আছে দূর সংবেদন। এর উত্তর হবে সেন্সর। এরপরে পেজ 889 এর বিভাগ কয়ে আছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপ পরিবর্তন ঘটায় তাকে বলে? এর উত্তর হবে বহির্জাত প্রক্রিয়া। 2 নম্বর প্রশ্ন হলো, লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো? এর উত্তর হবে দ্রবণ। 3 নম্বর প্রশ্ন হলো, রসে মাতানো সৃষ্টি হয়? এর উত্তর হবে হিমবাহে। 4 নম্বর প্রশ্ন হলো, ওজোন গ্যাস পরিমাপের একক হলো? এর উত্তর হবে ডপসন। 5 নম্বর প্রশ্ন হলো, লা নিনোর প্রভাবে দেখা যায়? এর উত্তর হবে প্রশান্ত মহাসাগর। 6 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হলো? এর উত্তর হবে গ্র্যান্ড ব্যাংক। 7 নম্বর প্রশ্ন হলো, নিম্নলিখিতগুলির মধ্যে বিষাক্ত বর্জ্য হলো? এর উত্তর হবে পারদ। 8 নম্বর প্রশ্ন হলো, ভারতের সংবিধান স্বীকৃত ভাষা? এর উত্তর হবে 22টি। 9 নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গটি হলো? এর উত্তর হবে আনাইমুদি। 10 নম্বর প্রশ্ন হলো, পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম হলো? এর উত্তর হবে নর্মদা। 11 নম্বর প্রশ্ন হলো, উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে দেখা যায়? এর উত্তর হবে আঁধি। 12 নম্বর প্রশ্ন হলো, ভারতের বৃহত্তম চা উৎপাদক রাজ্য হলো? এর উত্তর হবে অসম। 13 নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? এর উত্তর হবে কোয়েম্বাটোরকে। 14 নম্বর প্রশ্ন হলো, 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি ব্যবধানে যে মানচিত্র প্রস্তুত হয় তাকে বলে? এর উত্তর হবে মিলিয়ন সিট। এরপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে শুদ্ধ অশুদ্ধ লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়? এটি অশুদ্ধ হবে। 2 নম্বর প্রশ্ন হলো, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়? এটি শুদ্ধ হবে। 3 নম্বর প্রশ্ন হলো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না? এটি শুদ্ধ হবে। 4 নম্বর প্রশ্ন হলো, সূর্য ও চন্দ্র যখন পৃথিবীর সাথে এক সমকোণে থাকে তখন সিজিগি হয়? এটি অশুদ্ধ হবে। 5 নম্বর প্রশ্ন হলো, কলকাতা শহরে ভারতে প্রথম মেট্রো রেল চালু হয়? এটি শুদ্ধ হবে। 6 নম্বর প্রশ্ন হলো, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ? এটি অশুদ্ধ হবে। 7 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীব্যাপী বিস্তৃত দ্রাঘিমা রেখা ও অক্ষরেখা পরস্পরকে ছেদ করে যে জালিকা গঠন করে তাকে গ্রিড বলে? এটি শুদ্ধ হবে। এরপরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো, ঝুলন্ত উপত্যকায় নদী প্রবাহিত হলে ড্যাশ সৃষ্টি হয়? এর উত্তর হবে জলপ্রপাত সৃষ্টি হয়। 2 নম্বর প্রশ্ন হলো, বায়ুমণ্ডলে ওজন অনুযায়ী নাইট্রোজেন ড্যাশ শতাংশ? এর উত্তর হবে 78.08%। 3 নম্বর প্রশ্ন হলো, বেঙ্গুয়েলা স্রোত ড্যাশ মহানগরে প্রবাহিত হয়? এর উত্তর হবে আটলান্টিক মহাসাগরে প্রবাহিত হয়। 4 নম্বর প্রশ্ন হলো, হিজলি খাল ড্যাশ রাজ্যে অবস্থিত? এর উত্তর হবে পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। 5 নম্বর প্রশ্ন হলো, উত্তরপ্রদেশের প্রাচীন পলি মৃত্তিকাকে বলা হয় ড্যাশ? এর উত্তর হবে ভাঙড়। 6 নম্বর প্রশ্ন হলো, আখ উৎপাদনে ড্যাশ রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে? এর উত্তর হবে উত্তরপ্রদেশ। 7 নম্বর প্রশ্ন হলো, ল্যান্ডস্যাট ড্যাশ দেশের একটি কৃত্রিম উপগ্রহ? এর উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রের। এরপরে আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত? এর উত্তর হবে আর্ক নামে পরিচিত। 2 নম্বর প্রশ্ন হলো, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? এর উত্তর হবে 100%। 3 নম্বর প্রশ্ন হলো, কোন নদীতে সারাসারি বাঁধ দেখা যায়? এর উত্তর হবে হুগলি নদীতে। 4 নম্বর প্রশ্ন হলো, পঞ্জাব কথাটির অর্থ কি? এর উত্তর হবে পঞ্চনদের দেশ। 5 নম্বর প্রশ্ন হলো, কোন মাটির গঠন মৌচাকের মতো? এর উত্তর হবে ল্যাটেরাইট মাটির। 6 নম্বর প্রশ্ন হলো, ভারতের সর্বাধিক জনঘনত্ব বৈশিষ্ট্য রাজ্য কোনটি? এর উত্তর হবে বিহার। 7 নম্বর প্রশ্ন হলো, ভারতের একটি পরিপূরক বন্দরের নাম কি? এর উত্তর হবে হলদিয়া। 8 নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম কি? এর উত্তর হবে আর্যভট্ট। এরপরে আছে
বাম দিকের সঙ্গে ডান দিকেরগুলি মিলিয়ে লেখো। 1 নম্বরে আছে কালবৈশাখী, এর উত্তর হবে পশ্চিমবঙ্গ। 2 নম্বরে আছে ঝুম চাষ, এর উত্তর হবে স্থানান্তর কৃষি। 3 নম্বরে আছে মরুদ্যান, এর উত্তর হবে মরুবসতি অঞ্চল। 4 নম্বরে আছে কান্ডালা, এর উত্তর হবে শুল্কমুক্ত বন্দর। এরপরে পেজ 908 বিভাগ কয়ে আছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে, এর উত্তর হবে আরোহণ। 2 নম্বর প্রশ্ন হলো, নদী খাতে মন্থকূপ তৈরির প্রক্রিয়াটি হলো, এর উত্তর হবে অবঘর্ষ। 3 নম্বর প্রশ্ন হলো, যে যন্ত্রটি বাতাসের গতিবেগ পরিমাপ করে তা, এর উত্তর হবে অ্যানিমোমিটার। 4 নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ গোলার্ধের ভূমধ্যসাগরীয় জলবায়ুতে যে মাসে বৃষ্টিপাত হয়, এর উত্তর হবে মে জুন মাসে। 5 নম্বর প্রশ্ন হলো, চিনুক বায়ু প্রবাহিত অঞ্চলটি, এর উত্তর হবে রকি পার্বত্য অঞ্চল। 6 নম্বর প্রশ্ন হলো, চাঁদ সূর্য ও পৃথিবীর সমকোণে অবস্থান করে, এর উত্তর হবে অষ্টমী তিথিতে। 7 নম্বর প্রশ্ন হলো, সবচাইতে বেশি সংক্রামক বর্জ্য সৃষ্টি হয়, এর উত্তর হবে চিকিৎসা ক্ষেত্রে। 8 নম্বর প্রশ্ন হলো, ম্যাকমোহন লাইন যে দুটি দেশের সীমারেখা, এর উত্তর হবে ভারত চীন। 9 নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গটি হলো, এর উত্তর হবে আনাইমুদি। 10 নম্বর প্রশ্ন হলো, ভারতের দীর্ঘতম সেচ খালটি হলো, এর উত্তর হবে ইন্দিরা গান্ধী খাল। 11 নম্বর প্রশ্ন হলো, ভারতের যে রাজ্যে বরদই শিলা দেখা যায়, এর উত্তর হবে অসম। 12 নম্বর প্রশ্ন হলো, যে ফসল সম্পূর্ণ গ্রীষ্মকালে চাষ হয় তাকে বলে, এর উত্তর হবে জায়দ শস্য। 13 নম্বর প্রশ্ন হলো, ভারতের টেক সিটি বলা হয় যে শহরকে, এর উত্তর হবে পুনে। 14 নম্বর প্রশ্ন হলো, মিলিয়ন সিটের বিস্তার, এর উত্তর হবে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। এরপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে শুদ্ধ অশুদ্ধ লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, ভারতের বৃহত্তম হিমবাহের নাম গঙ্গোত্রী হিমবাহ, এটি অশুদ্ধ হবে। 2 নম্বর প্রশ্ন হলো, উষ্ণতা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা বাড়ে বা বৃদ্ধি পায়, এটি অশুদ্ধ হবে। 3 নম্বর প্রশ্ন হলো, ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় মেসোস্ফিয়ারে, এটি অশুদ্ধ হবে। 4 নম্বর প্রশ্ন হলো, মুখ্য জোয়ারের প্রতিবাদ স্থানে গৌণ জোয়ার সৃষ্টি হয়, এটি শুদ্ধ হবে। 5 নম্বর প্রশ্ন হলো, আর্সেনিকের প্রভাবে ব্ল্যাকফুট রোগ সৃষ্টি হয়, এটি শুদ্ধ হবে। 6 নম্বর প্রশ্ন হলো, উড়িষ্যার হীরাকুদ ভারতের উচ্চতম বাঁধ, এটি অশুদ্ধ হবে। 7 নম্বর প্রশ্ন হলো, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে লাল রেখা দ্বারা সড়ক পথ বোঝানো হয়, এটি শুদ্ধ হবে। এরপরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো, ড্যাশ পৃথিবীর বৃহত্তম প্লায়া, এর উত্তর হবে লা প্লায়া। 2 নম্বর প্রশ্ন হলো, গ্র্যান্ড ক্যানিয়ন ড্যাশ নদীতে সৃষ্টি হয়েছে, এর উত্তর হবে কলোরাডো নদীতে। 3 নম্বর প্রশ্ন হলো, ওজোন গ্যাস ড্যাশ এককে পরিমাপ করা হয়, এর উত্তর হবে ডবসন এককে পরিমাপ করা হয়। 4 নম্বর প্রশ্ন হলো, ড্যাশ পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া, এর উত্তর হবে গ্র্যান্ড ব্যাংক। 5 নম্বর প্রশ্ন হলো, গোদাবরী ও কৃষ্ণা নদীর মাঝে ড্যাশ হ্রদ অবস্থিত, এর উত্তর হবে কলেরু হ্রদ অবস্থিত। 6 নম্বর প্রশ্ন হলো, বল উইভিল ড্যাশ চাষে ক্ষতি করে, এর উত্তর হবে কার্পাস চাষে ক্ষতি করে। 7 নম্বর প্রশ্ন হলো, ভারতের একটি ভূসমলয় উপগ্রহ হলো ড্যাশ, এর উত্তর হবে ইনস্যাট। এরপরে আছে একটি অথবা দুটি শব্দে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, ইনসেলবার্স ক্ষয়প্রাপ্ত হয়ে গোলাকার মাথা বিশিষ্ট ঢিপিতে পরিণত হলে তাকে কি বলে, এর উত্তর হবে ক্যাসেল কপিজ। 2 নম্বর প্রশ্ন হলো, কোন ধরনের বৃষ্টিপাতকে সীমান্ত বৃষ্টিপাত বলে, এর উত্তর হবে নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিপাতকে। 3 নম্বর প্রশ্ন হলো, সূর্য চন্দ্র ও পৃথিবীর সরল রৈখিক অবস্থানকে কি বলে, এর উত্তর হবে সিজিগি বলে। 4 নম্বর প্রশ্ন হলো, কেঁচোর সাহায্যে মিশ্র সার তৈরির পদ্ধতিকে কি বলা হয়, এর উত্তর হবে ভার্মি কম্পোস্টিং বলা হয়। 5 নম্বর প্রশ্ন হলো, থলঘাট গিরিপথটি কোন শহরের কাছে অবস্থিত, এর উত্তর হবে কাসারা শহরের কাছে অবস্থিত। 6 নম্বর প্রশ্ন হলো, ভারতের গ্রীষ্মকালে উৎপন্ন হওয়া শস্যকে কি বলা হয়, এর উত্তর হবে জাইদ শস্য বলা হয়। 7 নম্বর প্রশ্ন হলো, মেগাসিটির ন্যূনতম জনসংখ্যা কত, এর উত্তর হবে 1 কোটি। 8 নম্বর প্রশ্ন হলো, সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত, এর উত্তর হবে
দেরাদুনে অবস্থিত। তারপরে আছে বাম দিকের সাথে ডান দিকেরগুলি মিলিয়ে লেখো। 1 নম্বরে আছে পশ্চিমী ঝঞ্ঝা, এর উত্তর হবে শীতকাল। 2 নম্বরে আছে কারেওয়া, এর উত্তর হবে জাফরান। 3 নম্বরে আছে মারুতি উদ্যোগ লিমিটেড, এর উত্তর হবে গুড়গাঁও। 4 নম্বরে আছে চা গবেষণাগার, এর উত্তর হবে জোরহাট। এরপরে পেজ 950-এর বিভাগ কয়ে আছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো যে প্রক্রিয়ার মাধ্যমে ভূমির উচ্চতা হ্রাস পায় তা হলো, এর উত্তর হবে অবরোহণ। 2 নম্বর প্রশ্ন হলো হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ফাঁককে বলে, এর উত্তর হবে বার্কশুন্ড। 3 নম্বর প্রশ্ন হলো শীতকালীন বৃষ্টিপাত যে জলবায়ুর বৈশিষ্ট্য, এর উত্তর হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু। 4 নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি অধঃক্ষেপণের অন্তর্গত নয়, এর উত্তর হবে শিশির। 5 নম্বর প্রশ্ন হলো বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রটি হলো, এর উত্তর হবে হাইগ্রোমিটার। 6 নম্বর প্রশ্ন হলো মৌসুমী বায়ুর দ্বারা সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয় যে মহাসাগরে, এর উত্তর হবে ভারত। 7 নম্বর প্রশ্ন হলো জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো, এর উত্তর হবে কম্পোস্টিং। 8 নম্বর প্রশ্ন হলো বর্তমান ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা, এর উত্তর হবে 8টি। 9 নম্বর প্রশ্ন হলো সিজোরাম মৃত্তিকা দেখা যায় যে অঞ্চলে, এর উত্তর হবে মরু অঞ্চলে। 10 নম্বর প্রশ্ন হলো বৃষ্টির জল সংরক্ষণে ভারতের রাজ্যগুলির মধ্যে অগ্রগণ্য সফল, এর উত্তর হবে তামিলনাড়ু। 11 নম্বর প্রশ্ন হলো একটি জায়দ শস্যের নাম হলো, এর উত্তর হবে তরমুজ। 12 নম্বর প্রশ্ন হলো প্রশাসনিক শহরের একটি উদাহরণ হলো, এর উত্তর হবে চণ্ডীগড়। 13 নম্বর প্রশ্ন হলো যে পরিবহন ব্যবস্থাকে ভারতের জীবনরেখা বলে, এর উত্তর হবে ভারতের রেলপথ ব্যবস্থা। 14 নম্বর প্রশ্ন হলো ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে সমোন্নতি রেখা আঁকা হয়, এর উত্তর হবে বাদামি রঙে। এরপরে বিভাগ ক্ষয়ে আছে শুদ্ধ অশুদ্ধ লেখো। 1 নম্বর প্রশ্ন হলো গঙ্গা নদীর বদ্বীপ পাখির পায়ের মতো, এটি অশুদ্ধ হবে। 2 নম্বর প্রশ্ন হলো রাতের বেলা স্থলবায়ু প্রবাহিত হয়, এটি শুদ্ধ হবে। 3 নম্বর প্রশ্ন হলো লু এক প্রকার উষ্ণ সাময়িক বায়ু, এটি অশুদ্ধ হবে। 4 নম্বর প্রশ্ন হলো কলকারখানায় স্ক্রাবার যন্ত্রটি ব্যবহার করা হয় বায়ু দূষণ নিয়ন্ত্রণে, এটি শুদ্ধ হবে। 5 নম্বর প্রশ্ন হলো উচ্চ গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিকে ভাঙর বলে, এটি শুদ্ধ হবে। 6 নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম বস্ত্রবান শিল্প গড়ে ওঠে ঘুষুরিতে, এটি শুদ্ধ হবে। 7 নম্বর প্রশ্ন হলো ভারতের ভূসমলয় কৃত্রিম উপগ্রহ হলো IRS, এটি অশুদ্ধ হবে। এরপরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো আলাস্কার ড্যাশ পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ, এর উত্তর হবে হুবার্ড। 2 নম্বর প্রশ্ন হলো জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে, এর উত্তর হবে লিনতাপ ত্যাগ করে। 3 নম্বর প্রশ্ন হলো চাঁদ সূর্য এবং পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে ড্যাশ বলে, এর উত্তর হবে সিজিগি বলে। 4 নম্বর প্রশ্ন হলো ভারতের রাজ্যগুলির মধ্যে আয়তনে প্রথম ড্যাশ, এর উত্তর হবে রাজস্থান। 5 নম্বর প্রশ্ন হলো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ, এর উত্তর হবে আনাইমুদি। 6 নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় ড্যাশ শহরে, এর উত্তর হবে কলকাতা শহরে। 7 নম্বর প্রশ্ন হলো ভারতের সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর ড্যাশে অবস্থিত, এর উত্তর হবে দেরাদুনে অবস্থিত। তারপরে আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো মরু অঞ্চলে কঠিন শিলা দ্বারা গঠিত অনুচ্চ পাহাড়গুলি কি নামে পরিচিত, এর উত্তর হবে ইনসেলবার্জ নামে পরিচিত। 2 নম্বর প্রশ্ন হলো সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কত, এর উত্তর হবে 100%। 3 নম্বর প্রশ্ন হলো আটলান্টিক মহাসাগরে হিমপ্রাচীর কোন দুই স্রোতের সীমারেখা বরাবর সৃষ্টি হয়েছে, এর উত্তর হবে উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল ল্যাব্রাডর স্রোত বরাবর। 4 নম্বর প্রশ্ন হলো বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে কি বলে, এর উত্তর হবে ই বর্জ্য। 5 নম্বর প্রশ্ন হলো 1953 সালে গঠিত ভারতে রাজ্য পুনর্গঠন কমিশনের কাজে কোন বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছিল, এর উত্তর হবে ভাষা। 6 নম্বর প্রশ্ন হলো ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগারটি কোথায় অবস্থিত, এর উত্তর হবে দিল্লির পুসায়। 7 নম্বর প্রশ্ন হলো ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন, এর উত্তর হবে
অরুণাচল প্রদেশের। 8 নম্বর প্রশ্ন হলো একটি বৃহৎ স্কেলের মানচিত্রের উদাহরণ দাও। এর উত্তর হবে টোপোগ্রাফিক্যাল মানচিত্র। এরপরে আছে বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো ওজোন গ্যাস। এর উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। 2 নম্বর প্রশ্ন হলো বৃহত্তম মোটরগাড়ি শিল্পকেন্দ্র। এর উত্তর হবে গুড়গাঁও। 3 নম্বরে আছে মরুস্থলী। এর উত্তর হবে রাজস্থান। 4 নম্বরে আছে মাজুলি। এর উত্তর হবে ব্রহ্মপুত্র। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। পরের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।